হ্যালো গাইস, দিস ইজ রায়হান। ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। এটা আমার সর্বপ্রথম ব্লগ। প্রতিদিনের দৈনন্দিন জীবনের প্রতিচ্ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। গুড মর্নিং। আমি মূলত সকাল 9:30 থেকে 10টার মধ্যে ঘুম থেকে উঠি। এত লেট করে ঘুম থেকে ওঠার কারণ মূলত রাতেও অনেক লেট করে ঘুমানো হয়। রাত 1টা, 1:30 বা 2টা পর্যন্ত বাজে। সো সকালে ঘুম থেকে একটু লেটই হয়। আম সকালে ঘুম থেকে 9:30 বা 10টার মধ্যে ওঠার চেষ্টা করি। ইদানিং খুব শীত পড়ছে, তো প্রথমে গোসল করার জন্য একটু গরম পানি বসিয়ে দিচ্ছি। শীতকাল এখন চলে আসছে। সকালে গোসল করার জন্য ঢাকাবাসীর যারা ঢাকায় বসবাস করে তারা বোঝে সকালের পানি কতটুক ঠান্ডা থাকে। আর ট্যাঙ্কির পানি প্রচণ্ড ঠান্ডা হয়, যার কারণে সকালে গোসল করাটা ইজ সো টাফ। তাই প্রথমে একটু গরম পানি বসিয়ে দিব, যেন গোসল করতে বেশি ঠান্ডা না লাগে। কারেন্টের জগ আছে, সমস্যা নেই। গরম পানি বসিয়ে দিলাম, ওদিকে পানি গরম বসিয়ে দিলাম। এখন ব্রাশ করতে হবে, ব্রাশ করার পালা। সকালে ইদানিং প্রচুর শীত পড়ছে। লাস্ট 4-5 দিন ধরে ঢাকা শহরে সূর্য উঠতেছে না বললেই চলে। সকালে কাপড় খুললে বোঝা যায় কেমন হাড় কাঁপুনে শীত পড়ছে ঢাকা শহরে। এত শীত আসলে সকালবেলায় গোসল করাটা কেমন, একদম প্রচণ্ড ঠান্ডা লাগে। এদিকে কল থেকে হালকা করে ঠান্ডা পানি ছাড়তেই হচ্ছে। গরম পানি আর ঠান্ডা পানি মিলাতে হবে। তাড়াতাড়ি ব্রাশ করা শেষ মোটামুটি। ওইদিকে পানিও গরম হয়ে গেছে। গরম পানি নিয়ে এখন ঠান্ডা পানির সাথে মেলাতে হবে। শুধু গরম পানি বা শুধু ঠান্ডা পানি দিয়ে যেহেতু গোসল করা যাচ্ছে না, সেহেতু গরম পানি এবং ঠান্ডা পানি মিলিয়ে কুসুম কুসুম গরম করতে হবে পানিটাকে। সেই কুসুম গরম পানি দিয়েই গা ধুইতে হবে। অতঃপর গোসল করা শেষ হইলো। এখন রেডি হয়ে দোকানে যাইতে হবে। তাড়াতাড়ি করে সরিষার তেল গায়ে মাখতে হবে। গোসল শেষ করতে পারছি, এটাই বড় কথা। যে শীত, গরম পানি দিয়ে গোসল করলাম তাও শীত লাগতেছে। তাড়াতাড়ি এবার দোকানে যাওয়ার পালা। দোকানে যাওয়ার জন্য বের হয়ে গেলাম, কিন্তু কিছু খেতে হবে যেহেতু সকাল 10টা বেজে গেছে। পেটে প্রচুর খিদা, খেতে হবে কিছু, হোটেল থেকে নিতে হবে। খাওয়ার যদিও টাইম নেই, একটু লেট হয়ে গেছে, তাড়াতাড়ি দোকান খুলতে হবে যায় আমাকেই। এখান থেকে দেখি হোটেলে কি পাওয়া যায়। খিচুড়ি পাইলে খিচুড়ি নিয়ে যাব, বা পরোটা পাইলে পরোটা নিয়ে যাব, বা রুটি হইলে রুটিও নিয়ে যাব। তো খিচুড়ি আছে, খিচুড়ি কিনতে হবে। সকালবেলা শীতের দিন খিচুড়ি খাইতে ভাল লাগে। খিচুড়ি নিয়ে নিলাম। খিচুড়ি পার্সেল নিয়ে দোকানের উদ্দেশ্যে রওনা হইলাম। আবার দোকানের দিকে হেঁটেই যাওয়া যায়। আমি যেখানে থাকি সেখান থেকে দোকান খুব একটা বেশি দূরে না, হাঁটেই যাওয়া যায়। তো দোকানের উদ্দেশ্যে আবারও রওনা হইলাম। দোকানে মোটামুটি কাজ আছে। কালকে রাতে একটা গাড়ি দিয়ে গিয়েছিল, এটা সার্ভিসিং বাকি। এই হচ্ছে আমাদের মোটোটক, আমাদের দোকান। মোটর সাইকেলের পার্টস, অ্যাক্সেসরিজ এবং সার্ভিসিংয়ের জন্য। তো এই হচ্ছে আমাদের ভেতরের দোকানের ভেতরের সাইড, ভেতরের ভিউ এটা। ভেতরে আমাদের হচ্ছে পার্টস এবং অ্যাক্সেসরিজের জন্য সব কিছু রাখা আছে। আর হচ্ছে এই পাশে বাইরের সাইডের দিকে সার্ভিসিংয়ের জন্য আলাদা একটা এরিয়া আছে। এ পাশ থেকে আমরা সার্ভিসিং করি। আর কালকে যে এই গাড়িটা দিয়ে গেছিল রাতের বেলা, এটার মূলত ক্লাস প্লেট চেঞ্জ করবে, পেছনের ব্যাক চেচিস বুশটা চেঞ্জ করবে, তারপর হচ্ছে আপনার মোবিলটা চেঞ্জ করা লাগবে। পেছনের ব্যাক চেচিস বুশ থেকে সমস্যা হচ্ছে পেছনের চাকা কাঁপাকাঁপি করতেছে, হয়তোবা ব্যাক চেচিস বুশটা খায় গেছে। তো যেহেতু ব্যাক চেচিস বুশটা চেঞ্জ করা লাগবে, পেছনের চাকা খোলা লাগবে, সেজন্য আমরা প্রথমে আমি কিটগুলো খুলে নিব। সামনের ট্যাঙ্কির কিটগুলো যত আছে, তারপর সাইডের পার্টগুলো যা আছে, এগুলো সব কিছু খুলতে হবে। এগুলো খোলা ছাড়া তো ব্যাক চেচিস বুশও খোলা যাবে না, এবং আপনার ক্লাস প্লেটের সাইডটা খোলা তো এমনিতেও যাইতো, কিন্তু খুলতে ঝামেলা হবে। যাই হোক, ব্যাক চেচিস বুশ খোলার জন্য আমি প্রথমে কিটগুলো খুলে নিব, সাইডের পার্টগুলো খুলে নিব। তারপর আরও কিছু কাজ আছে ভেতরের দিকে, তাই ট্যাঙ্কির কিটগুলো খুলতে হবে।
ডান সাইডে কিটটা খুললাম, এখন বাম সাইডে কিটটা খুলতে হবে। বাম সাইডে ট্যাঙ্কির কিটটা খোলার পরে সাইডে পার্ট দুইটা খুলবো, খুলে তারপরে ব্যাক চেসিস বুশটা খুলতে হবে। কিট খোলার সময় একটু সেন্সিটিভলি খোলা লাগে, কারণ প্লাস্টিক আইটেম একটুতেই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, পটগুলা হুকগুলা ভাঙে যাওয়ার চান্স থাকে। তো দেখেন আমার পুরো গাড়িটা খোলা শেষ, কিটগুলো, ট্যাঙ্কির কিট, সাইডের পার্ট যা ছিল সব কিটগুলো খোলা শেষ। এখন পেছনের চাকা খোলার পালা। তো পেছনের চাকা খোলার জন্য রিং ডালি নিয়ে পেছনের চাকা লুজ দিতেছি। পেছনের চাকা খুলতে হবে, পুরো চাকাটা খুলে আলাদা করতে হবে। তারপর হচ্ছে ভেতরের রড দুইটা বের করে ব্যাক চেসিস বুশটা খুলতে হবে, দেখতে হবে কি অবস্থায় আছে। ব্যাক চেসিস বুশটা যদি মরিচা বা জং ধরে খেয়ে যায় তাহলে চেঞ্জ করারই লাগবে। আর যদি অবস্থা খুব একটা খারাপ না হয়, চলার মতো থাকে, তাহলে আবার ওয়াশ করে নতুন করে গ্রিস করে আবার আগেরটায় চালানো যাবে। তো খুললে বোঝা যাবে কি অবস্থা আছে ব্যাক চেসিস বুশটার। প্রথমে চাকাটা খুলে নিব, চাকাটা খোলা হইলেই তারপর রড দুইটা বাইর করতে পারবো। তারপর দেখলে বোঝা যাবে ব্যাক চেসিস বুশটার অবস্থা কেমন, চেঞ্জ করা লাগবে নাকি যেটা আছে সেটাই চলবে। তো ব্যাক চেসিস বুশটা খোলার জন্য চাকা খোলা হয়েছে আমার। এখন গুটি দিয়ে সাইডের নাটগুলা, বুশের যে নাটগুলো আছে সেই নাটগুলা একটু লুজ দিতে হবে, লুজ দিয়ে তারপর আমার বুশটা খোলা লাগবে। তো গুটি নিয়ে এখন আমি ব্যাক চেসিস বুশের নাটগুলো খুলবো। নাটগুলো খোলার জন্য গুটি বেস্ট, গুটি ছাড়া আলাদা এল বা আলাদা কোনো কিছু দিয়ে খুললে নাটগুলো স্লিপ করতে পারে। নাটও কিন্তু খুব সেন্সিটিভ জিনিস, আর বুশের নাট অনেক টাইট দেয়া থাকে, প্রচুর টাইট দেয়া থাকে। সো এগুলা খোলার জন্য আপনার গুটি ইউজ করা লাগবে। যদি নাট একটু মনে করেন যে ঠিক মতো না বসে, তাহলে নাটের পেঁচগুলা কাটা যাইতে পারে, বাট তখন দেখবেন যে আর নাট খুলতেছে না, এরকম একটা অবস্থা, ঝালাই করে খোলা লাগবে। সো এখন নাটগুলা খুলবো। নাটগুলা খোলার পরে ব্যাক চেসিস বুশের যেই পিছনের রড দুইটা, সেই দুইটা বের হয়ে আসবে, তারপর বোঝা যাবে। এই হচ্ছে ব্যাক চেসিস বুশটা। ব্যাক চেসিস বুশটা খুললে দেখলাম যা অবস্থা, গ্রিসগুলো শুকায় গেছে। মনে হয় না যে ব্যাক চেসিস বুশটার ভিতরে অবস্থা ভালো আছে। রোলার বিয়ারিংগুলা মনে হচ্ছে যে জং ধরে খায় গেছে ভিতরের দিকে, চেঞ্জ করারই লাগবে। তো যাই হোক, দেখি খুলে দেখলে বোঝা যাবে। ব্যাক চেসিস বুশটা খুলে যেটা বুঝতে পারলাম যে ভেতরে মানে দুই পাশে যে রোলারগুলো থাকে, রোলার দুইটার মাঝখানেও মরিচা ধরা এবং দুই সাইডেও মরিচা ধরা। আর যে রোলার দুইটা ছিল সে দুইটাও মনে করেন যে মোটামুটি লড়তেছে, ঝোঁকতেছে, যার কারণে পিছনের চাকাটা কাঁপে। সো এটা হয়তোবা চেঞ্জ করারই লাগবে, চেঞ্জই করতে হবে, না হলে আগেরটা দিলে আবার একই প্রবলেম দেখা যাবে। এই যে এই রোলার দুইটা অবস্থা খুব খারাপ, মরিচা ধরে, জং ধরে, মানে কাঁপাকাঁপি অবস্থা একটা। তো এটা চেঞ্জ করারই লাগবে, সমস্যা নাই। আমাদের কাছে নতুন ইয়ামাহার অফিসিয়াল যেটা আছে, অরিজিনাল একবারে অথেন্টিক, এটা আমাদের কাছে আছে, এটা আমরা দিয়ে লাগাই দিতে পারবো। ব্যাক চেসিস বুশের নিয়ম হলো মূলত প্রত্যেকটা মাস্টার সার্ভিসিংয়ে এটা খুলে মনে করেন যে নতুন করে আবার গ্রিস করা না হলে লং টার্ম যেটা গ্রিস করা থাকে ওইটা শুকায় যায়। শুকায় গেলে হচ্ছে রোলার যে বিয়ারিংয়ের বলগুলো আছে ওগুলা জং ধরে যায়, ময়লা হয়ে জং ধরে যায়, যার কারণে ওগুলার টেম্পার চলে যায়। এটা প্রত্যেকটা মাস্টার সার্ভিসিংয়ে যদি একবার করে খুলে গ্রিস করা হয় তাহলে লং টার্ম ইউজ করা যায়। তো এখন মোবিলটা ডেন দিতে হবে। মোবিলের নাটটা খুলে, ডেন নাট খুলে মোবিলটা ডেন দিয়ে দিব। মোবিলটা ডেন দেওয়ার পরে তারপর হচ্ছে ক্লাস প্লেট খোলা লাগবে, আপনার হচ্ছে ব্যাক চেসিস বুশটা লাগাতে হবে। যতক্ষণে ব্যাক চেসিস বুশটা এদিকে ওয়াশ করব ততক্ষণে মোবিল ডেন দেওয়া হয়ে যাবে, মোবিলটা পড়ে যাবে। তো ডেন নাট খুলে মোবিল ডেন দিছি, মোবিলটা ডেন হচ্ছে, মোবিল পড়তেছে। এখন আমি ব্যাক চেসিস বুশের নতুন যে বুশগুলো আছে আমাদের, সো এগুলা খুলবো, খুলে এগুলা গ্রিস করা লাগবে, গ্রিস করে তারপর লাগাতে হবে। আর আগের যেই পুরাতন ইয়েটা আছে ওটা তো বাদ, এই হচ্ছে নতুন একবারে সদ্য পকেট থেকে খোলা যেই আমাদের ব্যাক চেসিস বুশটা, একদম অরিজিনাল। 100% আস্থা রাখতে পারেন যে আমাদের যে পার্টসগুলো আছে একদম অরিজিনাল, একদম ইয়ামাহার অফিসিয়াল। আমরা কোনো ডুপ্লিকেট মালামাল বেচি না।
যা বেচি একবার অথেন্টিক বেচি এবং গ্যারেন্টি সহকারে বেচি। এই হচ্ছে আমাদের পুরাতন ব্যাকচেসিস বুশটা। এটা একবারে দেখেন কি অবস্থা হয়েছে, জং ধরে, এটা একবারই বাদ। এটা আবার লাগাইলে আবার সে আগের মতো সেম সমস্যা থাকবে এটার মতো। দেখেন এটা এখন তেল দিয়ে ওয়াশ করে নিচ্ছি একটু, ভেতরে পেট্রোল দিয়ে ওয়াশ করলে ভেতরের যে ময়লা গ্রিসগুলো আছে এগুলো একবারে পরিষ্কার হয়ে যাবে, একবার নতুনের মতো হয়ে যাবে। তারপর হচ্ছে আমি নতুন গ্রিস দিয়ে আবার নতুন বুশটা যদি লাগাই তাহলে লং টার্ম ইউজ করা যাবে, অনেক দিন টেকসই হবে। আর প্রতিটা মাস্টার সার্ভিসিংয়ে যদি আবার নতুন করে গ্রিস করা হয় তাহলে এটা অনেক দিন ইউজ করা যাবে, খুব তাড়াতাড়ি নষ্ট হবে না। আসলে গাড়ি, বাইক বা যেই কিছু জিনিস বলেন, আপনার প্রতিদিনে ব্যবহার করা যা জিনিসই বলেন, সেগুলো হচ্ছে যত্নের উপরে। যত যত্ন নেবেন সেগুলোর, তত লং টার্ম আপনার সেটা সার্ভিস দিতে থাকবে। সো সব কিছুর যত্ন নেওয়া উচিত। অবহেলা করলে তো আপনি সেটা লং টার্ম ইউজ করতে পারবেন না। একটু অবহেলার জন্য হয়তো বা আপনার বেশি খরচ চলে যাচ্ছে। সো অবহেলা না করে সেই জিনিসটার যত্ন নিলে হয়তো বা আপনি সেটার সার্ভিস আরও ভালো পাবেন। তো ইতিমধ্যে আমি ব্যাকচেসিস বুশটা লাগানো শেষ হয়ে গেছে, ওটা লাগায় কমপ্লিট করা শেষ। এখন আমরা এই যে ক্লাস প্লেটের এই সাইডটা খুলছি। তো ক্লাস প্লেটের অবস্থা দেখলে বোঝা যাবে ক্লাস প্লেটটা কি মানে নষ্ট হয়ে গেছে একবারে, নাকি ওইটাই চালানো যাবে, এটা খুললে বোঝা যাবে। মোবিলের যে কালার দেখে বোঝাই যাচ্ছে যে ক্লাস প্লেটটা হয়তো বা আস্ত নেই, ওটা পুরো একবারে কালো হয়ে গেছে, যার কারণে মোবিলটা অনেক কালো হয়ে গেছে। তো ক্লাস প্লেটটাই শুধু লাগবে নাকি ক্লাস বাটিটা লাগবে সেটাও দেখতে হবে। এই যে হচ্ছে ক্লাস প্লেটের অবস্থা, ক্লাস প্লেট তো একবারে পুরে ছাই হয়ে গেছে, এটা কোনো মতেই চলবে না। এই হচ্ছে ক্লাস প্লেট আর ক্লাস বাডি। ক্লাস বাডির উপরেও হচ্ছে স্পট পড়ে গেছে, যার কারণে স্পট পড়ার কারণে এটাও চেঞ্জ করা লাগবে। আর এই যে আপনার ক্লাস প্লেটগুলো যেগুলো আছে, ক্লাস প্লেটগুলো তো এমনিতেও পুরো ছাই হয়ে গেছে, যার কারণে হচ্ছে আপনার যে পিক আপ নেওয়া হচ্ছে, খারাপ পিক আপ বা খারাপ থ্রোটল নিলে আপনার গাড়িটা হচ্ছে আর কি শক্তি নিতে পারতেছে না, মানে আপনার যে খাড়া টান আছে সেটা নিতে পারতেছে না, টাইম নিচ্ছে। সো এইটা হচ্ছে ক্লাস প্লেটের সমস্যা, একবারে আপনি খাড়া টান যেটা সেটা পাচ্ছেন না। ক্লাস প্লেট দেখেন এমনিতেই পুড়ে গেছে, এটা কোনো মানে প্রেশারই দিতে পারতেছে না আপনার থ্রোটলে। সো এটা একবার চেঞ্জ করা লাগবে। আর মাউন্টেন বাটিতে যেটা সমস্যা আছে এটাও হয়তো বা একটু লেদে কাজ করা লাগবে। এই দেখেন এই যে ক্লাস প্লেটের এই মানে ইঞ্জিনের যে অবস্থা, কালার, মোবিলটা একবার কালো হয়ে গেছে ক্লাস প্লেটটা পুরে। তো ক্লাস প্লেটটা চেঞ্জ করা তো লাগবেই মাস্ট, আর ক্লাস বাটিটাও চেঞ্জ করা লাগবে। আর মাউন্টেন বাটির কিছু কাজ করতে হবে আমাদের। মাউন্টেন ব্যাটারিটা দেখেন, মাউন্টেন বাটি আমি বুঝতে পারতেছি না আপনারা সঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা। এই যে মাউন্টেন বাটিতে একটা ঢক আছে, মানে ঢক বলতে উপরেরটা আর নিচেরটার সাথে যে অ্যাডজাস্টটা আছে এটা একসাথে অ্যাডজাস্ট করা নাই, এটা একটু ঢক হয়ে গেছে, মানে আপ ডাউন হয়েছে। এই আপ ডাউনের কারণটা হচ্ছে আপনি যখন মনে করেন গাড়ি স্টার্ট করার পর আপনি যখন ক্লাচ ছাড়বেন, ক্লাচটা ছাড়লে আপনার গাড়িতে খটখট 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 একটা ঢক 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 শব্দ হয়। আবার ক্লাচ ধরবেন, আবার শব্দটা থাকবে না। কিন্তু ক্লাচটা যখনই ছাড়বেন গাড়িটা আপনার নিউট্রাল অবস্থায় শব্দ হবে, তখন ঢক 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 একটা শব্দ হবে। তো এই হচ্ছে আমাদের ক্লাচ প্লেট, নতুন ক্লাচ প্লেট লাগাইতে হবে। একবারে ইয়ামাহার অরিজিনাল ক্লাচ প্লেট এবং ক্লাচ বাটি দুইটাই চেঞ্জ করা লাগবে। তো ফাইনালি গাড়িটা একবারে কমপ্লিট করা হয়েছে, ক্লাচ প্লেট চেঞ্জ করা হয়েছে, ক্লাচ বাটি চেঞ্জ করা হয়েছে, মোবিল নতুন দেওয়া হয়েছে, তারপর হচ্ছে ব্যাক চেসিস বুশটা চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং টেস্ট রাইড করে দেখা হয়েছে। গাড়ি এখন আলহামদুলিল্লাহ একবারে ফিট, গাড়িটা যে কোনো মতে ভালো মতোভাবে চালাইতে পারবে। সো আজকের মতো এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।